চালের দাম ঊর্ধ্বগতি, আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেয়ার পরও অবস্থা আগের মতোই। চালের বাজারে থামছেই না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ অর্থনীতিবিদদের। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত ২০ অক্টোবর এর ওপর বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15%, রেগুলেটরি শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং আগাম কর 5% সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এতেও দাম না কমায় গত ৩১ অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। তবে এর কোনো প্রভাবই নেই বাজারে। আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা মুদিখানায়। তারপরও বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাইল চালের দাম গত সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকেছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দাবি জানিয়ে সাধারণ মানুষ বলেছেন, বাজার কাঠামো ঠিক রাখতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। নাসিম নামে এক ক্রেতা বলেন, চালের দাম দিনে দিনে বাড়ছে, যার প্রভাব সব শ্রেণীর ভোক্তার ওপরই পড়ছে। মজুতদারদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আর বিক্রেতাদের দাবি, গত 15-20 দিন ধরে হু হু করে বাড়ছে চালের দাম। অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। রাজধানীর কারওয়ান বাজারের বরিশাল রাইস এজেন্সির বিক্রেতা জানান, বাজারে প্রতি কেজি মিনিকেট 80 টাকা, 58 থেকে 60 টাকা, মোটা স্বর্ণা 52 থেকে 56 টাকা, নাজিরশাইল 76 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকায়। বাজারে এই নাজেহাল অবস্থার কথা স্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার বলেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনো পণ্যে অসঙ্গতি নেই, চাল মজুদেও ঘাটতি নেই। এরপরেও চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হচ্ছে। আমদানি শুল্ক 63% থেকে 3% নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে লোক দেখানো তদারকি ছেড়ে মজুদ আইনে কঠোর প্রয়োগের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ বলেন, বাজার নিয়ন্ত্রণে মজুদ আইনের কঠোর প্রয়োগ বর্তমানে সবচেয়ে ভালো উপায়। তা না করে খোঁজ বা ব্যবস্থা নিচ্ছি বলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। একজন অসাধু মিলারকে শাস্তি দেয়া হলে বাকিরা ভয় পাবে। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, শুল্ক বৃদ্ধির আলোচনার মধ্যে সপ্তাহ জুড়েই ঊর্ধ্বমুখী রয়েছে আমদানি করা ফলের বাজার। আর মুদি দোকানিরা বলছে, এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল আটা চিনির দাম। তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা।